কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা যেভাবে টাকা কামাচ্ছি, আমরা বলতে কারা? আমরা বলতে আমাদের চারপাশের সেই সব ক্ষুধার্ত মানুষ যারা তাদের ক্ষুধা নিবৃত্ত করার জন্য অথবা টাকা আছে আরো টাকা তারা নিজেদের সংরক্ষণে রাখার জন্য অমানুষ হয়ে উঠছি। কিভাবে? চলুন ব্যাখ্যা করি। যে বাচ্চাটা রাজশাহীতে তানোরে গর্তে পড়ে গেল এবং তাকে উদ্ধার করা যাচ্ছে না, সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে, সারা দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে আছে এবং জানতে চাচ্ছে যে বাচ্চাটাকে কি ঠিকভাবে জীবিত উদ্ধার করা গেল। সারা দেশের মানুষের প্রার্থনা মোনাজাত সবকিছুতেই ছিল এই বাচ্চাটা যেন ঠিকঠাক মতো বেঁচে আসে। আমাদের এক ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কন্টেন্ট ক্রিয়েটরেরা কিংবা সেই পেজের মালিকেরা কি করলো? বড় করে একটা ফটো কার্ড বানালো, সেখানে লেখা শেষ পর্যন্ত বাচ্চাটি জীবিত উদ্ধার, নিচে ছোট করে লেখা যদি এরকম হতো কতই না ভালো হতো। অথবা লেখা শেষ পর্যন্ত বাচ্চাটি গর্ত থেকে জীবিত উদ্ধার, নিচে লেখা আল্লাহ যেন এরকম একটা সংবাদ আমাদের দেন। এখন ছোট করে নিচে যে লেখা যেটা, সেটার দিকে কারো মনোযোগ নাই, উপরে বড় লেখা যেটা সেটা তো সকলেই পড়ছে। এবং আমাদের অসংখ্য গুণী মানুষ, অসংখ্য বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা দেদারসে শেয়ার করছে। কেন? এটা কিন্তু তাদের অপরাধ না, কারণ তারা চেয়েছে, তাদের প্রার্থনা জুড়ে এটা যে বাচ্চাটা জীবিত ফিরে আসুক। তারা ওই বড় করে যে লেখাটা দেখেছে, তারা তো আসলে ওই যে এটা ক্রিয়েট করেছে গুজবটা, তার যে ২ নম্বরই চিন্তা, সেদিকে আসলে মনোযোগ দেয় নাই। তার কথা হচ্ছে যে বাচ্চাটা জীবিত ফিরে আসছে, এই খবরটাই তো বড় খবর। এইখানে কিন্তু সরল সহজ মানুষ অথবা যারা মন থেকে বাচ্চাটার জন্য দোয়া করছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো ওই ফটো কার্ড ক্রিয়েট করছে যে সে। তা কি হলো? এদিকে লাখে লাখে সেটা রিয়েক্ট পাচ্ছে, প্রচুর মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং হাজারে হাজারে শেয়ার হচ্ছে। ফাঁকে এই যে ফটো কার্ডটা বানিয়েছে যে ২ নম্বর লোকটা, সে সবার আড়ালে, সবার অজান্তে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিল। বড় টাকা কামিয়ে নিচ্ছে, কারণ ফটো কার্ড থেকে যে পরিমাণে শেয়ার হয়েছে, যে পরিমাণে রিচ হয়েছে, এটা অনেক টাকা পেয়ে গেছে সে একদিনের এই অসভ্যতা দিয়ে। দ্বিতীয়ত, অনেক নির্ভরযোগ্য পোর্টাল, অনেক গুরুত্বপূর্ণ পোর্টাল যাদের খবর আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে থাকি, তারা এই বাচ্চাটা উদ্ধারের পর তারা একটা কার্ড করলো কি বাচ্চাটি ৩৫ ঘন্টা পর বা ৩২ ঘন্টা পর জীবিত উদ্ধার। আমরা সেটা দেদারসে শেয়ার করলাম, লিখলাম আলহামদুলিল্লাহ। যেমন আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ছিলাম কখন বাচ্চাটা ফিরে আসবে, এটার একটা সুসংবাদ পাওয়ার জন্য। এবং যখন আমি বড় বড় কয়েকটা পোর্টালে দেখলাম বাচ্চাটা জীবিত উদ্ধার, খুব পরিচিত এবং খুবই গ্রহণযোগ্য পোর্টাল, এখানে যখন আমি দেখলাম যে বাচ্চাটাকে ফেরত পাওয়া গেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য, আমিও আলহামদুলিল্লাহ বলে একটা স্ট্যাটাস দিলাম। কিছুক্ষণ পর একটা লাইভের লিঙ্ক দিল আর একটা টেলিভিশনের এক ছোট ভাই, সেই আমার পোস্টে। আমি সেখানে ক্লিক করে দেখলাম বাচ্চাটি বেঁচে নেই, সেখান থেকে লাইভ দেখানো হচ্ছে। কি নির্মম! ওই যে কার্ডটা যে যারা করলো, যে শেষ পর্যন্ত আমরা যারা অপেক্ষা করছিলাম যে আমরা ওই ধরনের গুজব টুজব ছোট করে লেখা ২ নম্বরই এগুলা শেয়ার করব না, আমরা অপেক্ষায় আছি কখন আমরা সঠিক খবরটা পাবো। সেটা অপেক্ষায় ছিলাম, পেলাম নির্ভরযোগ্য খবর। আমরা সৎ উদ্দেশ্যে সেটা মন খুশি করে আল্লাহর কাছে শুকরিয়া করে সেটা শেয়ার করে জানলাম এবারও আমরা প্রতারিত হলাম। এখানেও কন্টেন্ট মনিটাইজেশনের লোভে ওইখান থেকেও তারা আমাদের চোখে ধুলা দিয়ে টাকা যা কামানোর কামানো নিল। এখন লিখবে যে বাচ্চাটা আসলে শেষ পর্যন্ত জীবিত পাওয়া যায় নাই। এখন কিন্তু এত শেয়ার হবে না, কারণ বাচ্চাটা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আমাদের আশা ছিল, বা খোঁজ পাচ্ছে না ততক্ষণ আশা ছিল আর জীবিত উদ্ধার হোক, জীবিত উদ্ধার হোক। কারণ খোঁজ জানি না, আমরা আসল খবর জানি না, নির্ভরযোগ্য খবর আমাদের কাছে আসে নাই। আমরা অপেক্ষায় ছিলাম কখন বাচ্চাটাকে আমরা জানবো যে উদ্ধার হয়েছে এবং সে জীবিত আছে। বাচ্চাটা বেঁচে নেই, এই খবর শোনার পর নিশ্চয়ই আমরা এই ফটো কার্ড সেইভাবে আর শেয়ার করব না। তো গুজব এবং মানুষের মধ্যে
এক ধরনের মানুষের মনটা নিয়ে খেলা করে যারা মানে হাজারে হাজার লাখে লাখে টাকা একদিনে বিভিন্ন ফটোকার্ড বানিয়ে কামিয়ে নিল, আপনিও এরকম 2 নম্বরি করলে আপনিও টাকা কামাতে পারবেন। এখন আপনার সিদ্ধান্ত যে আপনি এরকম 2 নম্বরির সাথে জড়িত থাকবেন কিনা। একটা বাচ্চা, একটা সেনসিটিভ একটা ইস্যু, এটাকে উপজীব্য করে, এটাকে কেন্দ্র করে আপনার টাকা কামাইতে হয়। আপনার এত ক্ষুধা আপনার, আল্লাহ না করুক আপনার সাথে এরকম কোনো ঘটনা যেন না ঘটে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি যে একটা বাচ্চা যখন আপনার সাথে থাকবে আপনি তার হাত ছাড়বেন না। এরকম প্রচুর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমি, এরকম প্রচুর ভিডিও বানিয়েছি আমি যে আপনার সাথে যখন কোনো বাচ্চা থাকবে বাচ্চার হাত ছাড়বেন না। আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে, বয়স্ক বাবা মা বা যে কেউ থাকে, তার হাত ছাড়বেন না, হাত ধরে রাখবেন। আমাদের পথ চলা নিরাপদ হোক। আল্লাহ আমাদের হেফাজত করুন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।